2, তার মানে লিখলাম কপার 2। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এইবারে স্পেস দিয়ে মানে আয়ন ভাই, ক্যাটায়ন অ্যানায়নের মাঝে স্পেস দিলাম। অ্যানায়নটাকে ভাই SO4-2, SO4-2 নাম কি আছে? সালফেট। তাহলে লিখলাম সালফেট স্মল লেটারই। এবার দেখ সালফেটের স্পেলিং ভালো করে দেখ। সালফেটের স্পেলিং দুটো হয়, একটা হচ্ছে PHATE আর একটা হচ্ছে SULFATE। দুটো হচ্ছে ডিফারেন্ট অ্যাকসেন্ট, একটা হচ্ছে US এর আমেরিকান অ্যাকসেন্ট আর একটা হচ্ছে বেসিক্যালি ব্রিটিশ অ্যাকসেন্ট। ঠিক আছে, দুখানাই অ্যাকসেপ্টেবল, তবে ইউজুয়ালি তোর বইতে ভাই SULPHটাই লেখা আছে, দুখানাই অ্যাকসেপ্টেবল তবে। ঠিক আছে, স্পেস দিয়ে আমি লিখলাম সালফেট। ক্লিয়ার ভাই? মনে নেই ভাই এটা কোন অ্যাকসেন্ট আমার মনে নেই। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন 7 নাম্বার কোশ্চেন। থার্ড ব্র্যাকেটের মধ্যে TiH2O6Cl3, TiH2O6Cl3 গুগলে সার্চ করলেই পেয়ে যাবে এটা কোন অ্যাকসেন্ট। ঠিক আছে, TiH2O6Cl3 পরেরটা। শুরু করে দে, হ্যাঁ শুরু করে দে, কিসের অপেক্ষা? TiH2O6Cl3। কি হলো বল, নামটা বল। হেক্সা অ্যাকুয়া টাইটানিয়াম, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে রোমানের 3 স্পেস দিয়ে ক্লোরাইড। এক্স্যাক্টলি। চল কীভাবে করছি ভাই? ফার্স্ট কাজ হচ্ছে আমার ক্যাটায়নিক ন্যানোনিক, কত দেখেই বুঝতে পারছি ক্যাটায়নিক পার্টে চলে গেছে। অক্সিডেশন নাম্বার কত এসছে? +3। অক্সিডেশন নাম্বার আসলে +3। শুরু করা যাক। তার মানে আমি ভাই 6টা দেখতে পাচ্ছি। হেক্সা তাহলে হলো হেক্সা। দেন আমার কী হবে? অ্যাকোয়া। স্পেলিং কি? হেক্সার এ দিয়ে শেষ হলো, আবার অ্যাকোয়ার এ আসছে, AQUA, হেক্সা অ্যাকোয়া। দেন আমার কী হবে ভাই? মেটাল, তো নর্মাল মেটালই থাকবে। তাহলে কী হচ্ছে ভাই? টাইটেনিয়াম, টাইটেনিয়াম, হেক্সা অ্যাকোয়া টাইটেনিয়াম, TITANIUM। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, হেক্সা অ্যাকোয়া টাইটেনিয়াম। তুই বলিস না ভাই এর জন্য যে আমি ইংলিশ বুঝি না, বাংলা বুঝি না, আমি বাংলাতেই লিখবো, আমি ইংলিশে লিখবো না, এটা বলিস না ভাই, এটা বলিস না, নিজেকে কষ্ট দিবি। ঠিক আছে, অত বাংলা ইংলিশ করার দরকার নেই, এগুলো আমি ভাই ইংলিশে লিখতে পারবো, কারণ ইন ফিউচারে তোকে পড়াশোনা ইংলিশেই করতে হবে। তুই হেক্সার জায়গায় চাইলে হয়েকার কয়েদন্ত শাখা লিখতে পারিস, আমি ওর দায়িত্ব নেব না। ইংলিশে লেখে অনেক সোজা, হেক্সা অ্যাকোয়া টাইটেনিয়াম, তারপরে কি আসছে? অক্সিডেশন নাম্বার 3, তাহলে স্পেস 3, তারপরে কি? স্পেস দিয়ে ক্লোরাইড, স্পেস দিয়ে ক্লোরাইড। ট্রাইক্লোরাইড লিখবো না ভাই, ট্রাইক্লোরাইড কেন লিখবো? ও তো সিম্পল অ্যানায়ন। ক্লোরাইড হয়েছে। পরেরটা, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 লেখ। থার্ড ব্র্যাকেটের মধ্যে CU, কপার, কপার। তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে EN, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে 2 নিচে, Br2, আবার Br। ঠিক আছে, CuEN2 Br2 Br করছি একসাথে, CuEN2 Br2 Br হয়েছে। তো আমাকে ফার্স্ট অফ অল এখানে কপারের কোঅর্ডিনেশন নাম্বার কত? কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার কত? কোঅর্ডিনেশন নাম্বার কি ছিল? 6। কোঅর্ডিনেশন নাম্বার কি ছিল? মেটাল হচ্ছে টোটাল কতগুলো বন্ড ফর্ম করে? EN আমার কটা বন্ড ফর্ম করে? দুখানা। EN করে দুখানা বন্ড, দুখানা EN করবে 4টে বন্ড। তাহলে ভাই একটা EN করে দুটো, দুখানা EN করবে 2 × 2 4। Br করে একখানা, তার মানে 4 + 2 6। তাহলে কপারের কোঅর্ডিনেশন নাম্বার কত হলো? 6। খুব ভালো কথা, বুঝে গেছি। এখানে আমার লিগ্যান্ডগুলো কে আছে? কে কে আছে লিগ্যান্ডগুলো? ইথেন 1,2 ডাইঅ্যামিন আর হচ্ছে ব্রোমিডো। কে আমার আগে আসবে? ইথেনের ই না ব্রোমিডোর বি? ব্রোমিডোর বি হচ্ছে আমার আগে আসবে। খুব ভালো কথা। চল মলিকুলের নাম লেখা শুরু করছি। নাম লেখার আগে অক্সিডেশন নাম্বার বার করি। অক্সিডেশন নাম্বার বার কর। কপারের অক্সিডেশন নাম্বার কত হবে? কত হবে বলতো অক্সিডেশন নাম্বার? এটা কোশ্চেনে কপার না ক্রোমিয়াম ছিল। ঠিক আছে, যাই হোক, চল আমি কপার দিয়ে করি না, এটা কোশ্চেনে ক্রোমিয়াম আছে। ঠিক আছে, এনে চল এটা ক্রোমিয়ামই দিই, কারণ কপারের তো আবার +3 হয় না ওরকম। লিখে তুই ক্রোমিয়াম বার করছি। ঠিক আছে, এটা ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম। ওকে, আর চল অক্সিডেশন নাম্বার কত আসছে ক্রোমিয়ামের? +3। কীভাবে আসলো ভাই? বেসিক্যালি ক্রোমিয়ামের আমি X ধরলাম। এবার দেখ EN মানে ইথেন 1,2 ডাইঅ্যামিন। ইথেন 1,2 ডাইঅ্যামিনের মাথায় চার্জ কত? এই যে স্ট্রাকচার দিয়ে গেছিলি ইথেন 1,2 ডাইঅ্যামিন, মাথায় কত চার্জ ছিল? মাথায় কত চার্জ ছিল ইথেন 1,2 ডাইঅ্যামিনের? কত ছিল ইথেন 1,2 ডাইঅ্যামিনের মাথায় চার্জ? কত ছিল চার্জ ইথেন 1,2 ডাইঅ্যামিনের মাথায়? 0। কেন 0? তার কারণ ভাই, কেন 0? 0 কেন ইথেন 1,2 ডাইঅ্যামিনের মাথায়? কোনো আমার চার্জ নেই ভাই, তাই জন্য 0। চার্জ নেই মানে কি মাথায় ভাই? চার্জ যদি মাথায় না থাকে তার মানে 0 চার্জ হয়, মানে নিউট্রাল। তাহলে ইথেন 1,2 ডাইঅ্যামিনের কত হলো চার্জ? 0। C2O4 যদি লেখা থাকতো EN এর জায়গায়, তাহলে আমি কত নিতাম চার্জ ওর?
যদি আমার এখানে এই কোশ্চেনে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে C2O4 লেখা থাকতো, তাহলে আমি চার্জটা কত নিতাম ওখানে? C2O4 কত নিতাম চার্জ? -2 লেখা আছে খাতার মধ্যে, ঠিক আছে। C2O4 এর মাথায় চার্জটা করছে আমার -2, আর ইথেন 1,2-diamine এর মাথায় চার্জটা করছে আমার 0। না বোঝার মতন কিছুই নেই, সবই বুঝেছিস, সবই বুঝেছিস। তাহলে ভাই ক্রোমিয়ামের আমি জানি না x ধরলাম, ইথেন 1,2-diamine হচ্ছে আমার ভাই নিউট্রাল, তার মানে হচ্ছে ভাই 0, x প্লাস 0 × 2 দুখানা আছে, তার মানে x প্লাস 0 × 2 মানে 0ই হয়, প্লাস বিআর হচ্ছে কত? -1। কটা আছে বিআর? এদিকে দুটো, তারপর আরও একটা, তার মানে তিনখানাই হলো ওভারঅল। তার মানে x প্লাস 0 - 3 ইকুয়ালস টু ওভারঅল চার্জ কত ভাই? 0। তার মানে x এর ভ্যালু কত এসছে? +3। বুঝলি ভাই? হ্যাঁ ভাই বুঝেছিস। রকেট লেভেলের সায়েন্স করেছি? না ভাই রকেট লেভেলের সায়েন্স করি না, বোঝার মতন কিছুই নেই। তাহলে কি হলো ভাই? ক্রোমিয়ামের আমার কত আসছে ভাই? +3। এবারে মলিকুলের নাম লেখা স্টার্ট করি। কার মধ্যে কম্পিটিশন? দুখানা লিগ্যান্ড, ব্রোমিডোর বি আর ইথেন 1,2-diamine ই। কে আমার আগে আসবে? ব্রোমিডোর বি। তাহলে চল শুরু করছি। কটা আছে ভাই? দুখানা। তাহলে আমার কি হচ্ছে? ডাই ব্রোমিডো হয়ে গেছে? হ্যাঁ ভাই হয়ে গেছে। ইথেন 1,2-diamine কটা আছে ভাই? দুটো। ইথেন 1,2-diamine তাহলে কি হবে? ডাই ইথেন 1,2-diamine। না ভাই হবে না। কেন হবে না? কারণ দেখ ইথেন 1,2-diamine এর মধ্যে অলরেডি ডাই কথাটা একবার চলে এসছে। তাহলে ইথেন 1,2-diamine এর মধ্যে ডাই কথাটা যদি একবার চলে এসছে, এইবারে রুল নাম্বার 4-এ চলে যায়। রুল নাম্বার 4-এ দেখ লেখা আছে, যদি আমার লিগ্যান্ডের মধ্যে ডাই ট্রাই অলরেডি থাকে, তাহলে আমার তখন 2 এর জন্য আর ডাই ইউজ হবে না, তখন হবে কি? 20। খুব ভালো কথা বুঝে গেছিস? হ্যাঁ ভাই বুঝে গেছিস। তাহলে আমার কি হলো? এবার আসছে 20, BIS। এইবারে ইথেন 1,2-diamine আমার একটা অর্গ্যানিক লিগ্যান্ড ভাই, অর্গ্যানিক লিগ্যান্ড। তাহলে অর্গ্যানিক লিগ্যান্ডের মধ্যে আমার কি হবে? ফার্স্ট ব্র্যাকেট ইউজ হবে। তাহলে কি হবে? 20 এর পরে আমি দিলাম কি? ফার্স্ট ব্র্যাকেট। খুব ভালো কথা। তাহলে কি হবে? এবার নাম লিখি। কি আছে নামটা? ইথেন 1,2-diamine লিখতে থাকি। ইথেন -1,2 ডাই অ্যামিন, একখানা এম দুখানা এম দিলে 0 পাবি। ইথেন 1,2-diamine। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এইবারে দেখ সেই কেসটা আমি তোকে যেটা বলছিলাম, ধর তোর খাতায় জায়গা নেই, ডান দিকে জায়গা নেই, ঠিক আছে, আমি ইন্টেনশনালি এরকম করলাম, তখন আমি কি করবো? যদিও তোর এরকম অ্যারাইজ করা উচিত নয়। ডাইপ্রোমিডো বিস ইথেন 1,2-diamine হাইয়ার লেভেলে করে, স্বাভাবিকভাবে বুঝতে পারছিস এই মলিকুলের নাম অলরেডি অনেকটা বড় হচ্ছে, তাহলে কেমিস্ট্রি নিশ্চয়ই আরও বড় বড় মলিকুল হবে ইন ফিউচারে, 12 হবে না, হাইয়ার লেভেলে, তখন নিশ্চয়ই এক লাইনে ধরার কোনো চান্সই নেই। তখন আমি কীভাবে করবো? তখনকার টেকনিক হচ্ছে দেখ বেসিক্যালি এটা, ধর আমার 1,2-diamine, তারপরে ধর ক্রোমিয়াম, তো এটা ক্রোমিয়াম হবে, ক্রোমেট তো হবে না, তাহলে ধর আমার ক্রোমিয়ামের CH অবধি লেখার তার জায়গা হয়েছে খাতায়, আর তার জায়গা নেই, তখন আমি কী করবো? এরকম উপরে অ্যারো দিয়ে লিখবো? না ভাই ওটা করা যাবে না। ক্রোমিয়ামের পর এরকম লিখবো? তুই ইংলিশ খাতায় এরকম লিখিস না, এটা তোর ইংলিশের পেজ, ঠিক আছে, লিখতে লিখতে তুই এতটা গেছিস, তারপর তুই দেখবি এইখানেই লিখবি, গুতিয়ে গুতিয়ে এখানেই লিখবি, তুই এইখানে স্টার্ট করবি না, তুই এইভাবে এরকম এরকম লিখতে লিখতে থাকিস, তাই না? এরকম করিস ইংলিশে গিয়ে, আমি কিছুক্ষণ খাতা কারোর দেখলাম, দেখবি এখনই এরকমই পেয়ে যাবো, দেখবি তুই এইদিকে জায়গা ছেড়ে দিয়ে তুই যেন এখান থেকেই সব লিখতে থাকবি। মানে বুঝতে পেরেছিস? ধর তুই লিখছিস ভাই বিরাট কোহলি ইজ আ গ্রেট ইন্ডিয়ান প্লেয়ার, ঠিক আছে, তুই লিখবি বিরাট কোহলি, দেখবি তুই এখানে লিখবি, তোর মনে হয় বলতে কি হ্যাঁ ভাই এখানে কোহলি হয়ে যাবে, কোহলি লিখতে আবার ধরলো না, তুই কে হয়েছে লিখবি, এল লিখবি এরাই, তারপর ইজ লিখবি এখানে, এইভাবে লিখিস না? আমি দেখবি অনেকে এইভাবে লেখে, খাতার বাঁ দিকে স্টার্ট করে, ডান দিক থেকে ভাই এসব লিখতে থাকে, এসব এখানে করা যাবে না। তাহলে কী করবো ভাই? লিখবো হচ্ছে তাকে দিকে টাকা, তখন টেকনিকটা হচ্ছে যেখান থেকে স্টার্ট করেছি ওখানে একটা দাগ দেবো, এরকম যত অবধি ধরেছে সেখানে একটা দাগ দেবো, দিয়ে আবার ভাই এখান থেকে ডাইরেক্ট চলতে থাকবো, মানে কি বলতো? ক্রোমিয়াম, মানে এটা কি বোঝা জানিস তো? বোঝাচ্ছে ভাই আমার লেখাটা কন্টিনিউ হচ্ছে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝে গেছিস, ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি মড। তাহলে কি হলো? ক্রোমিয়াম, তারপরে ভাই যা অক্সিডেশন স্টেট কত? 3, স্পেস দিয়ে কি হবে? ব্রোমাইড, এই হচ্ছে মলিকুলটার নেম। ক্লিয়ার? ডাইব্রোমিড বিস ইথেন 1,2-diamine ক্রোমিয়াম 3 ব্রোমাইড। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন লেখ। পরের কোশ্চেন কত নম্বর? কোশ্চেন নাম্বার 9। আচ্ছা এটা ছিল হচ্ছে, হ্যাঁ চল কোশ্চেন নাম্বার 9। দেখ থার্ড ব্র্যাকেটের মধ্যে Cr NH3 হোল 3 H2O হোল 3, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে Cl3, Cr NH3 হোল 3 H2O হোল 3 Cl3, 20 সেকেন্ড টাইম মলিকুলটার নাম লেখার। Cr NH3 হোল 3 H2O হোল 3 Cl3, কি হবে নাম?
টাইম অফ হয়ে গেছে, বল 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 নামটা বল। ট্রাই অ্যামাইন, ট্রাই অ্যাকোয়া, ক্রোমিয়াম, ব্র্যাকেট 3 স্পেস দিয়ে ক্লোরাইড। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। ফার্স্ট কাজ হচ্ছে আমার কি, অক্সিডেশন নাম্বার বার করা, তোর +1, ঠিক আছে। কিভাবে করছি ভাই, কোঅর্ডিনেশন স্ফিয়ার হচ্ছে আমার ভাই ক্যাটায়নিক পার্ট এখানে, ওকে। অক্সিডেশন নাম্বার কত আসছে, অক্সিডেশন নাম্বার +3। কীভাবে আসলো ভাই, এই যে ভাই এক্স, অ্যামোনিয়ার হয় 0, ওয়াটারের কথা হয় অক্সিডেশন নাম্বার 0। কেন, কারণ ওয়াটার হচ্ছে ভাই নিউট্রাল মলিকুল, ওয়াটার হচ্ছে নিউট্রাল, ওয়াটার তো কোনো চার্জ নেই ভাই, তাহলে ওয়াটার হচ্ছে 0। মানে এক্স প্লাস 0 × 3 প্লাস 0 × 3 প্লাস -1 × 3 ইকুয়ালস টু 0। তাহলে এক্সের ভ্যালু কত আসছে ভাই +3, ক্রোমিয়াম আসলো +3। এবার কে কে আছে আমার এখানে, আছে হচ্ছে ভাই অ্যামিনের এ আছে, এই যে ভাই দেখতে পাচ্ছি অ্যামিনের এ, অ্যামিন আর অ্যাকোয়ার এ, দুজনেই তো এ দিয়ে স্টার্ট। তাহলে এইবারে কম্পিটিশন কার মধ্যে, এম ভার্সেস এ কিউ। এম আর কিউ এর মধ্যে কে আগে আছে ভাই, এম আসে আগে, তাহলে আমার কি হবে, অ্যামিন দিয়ে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার, বুঝেছিস, ঠিক আছে। H2 আর H আর অ্যামোনিয়ার এন কিন্তু না, তাহলে তো আমার ভাই এইচ আগে চলে আসবে, ওটা ওসব না, কিন্তু আমার ওই নেম দিয়ে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। চল তাহলে আমার কি হচ্ছে ভাই, ট্রাই, এই যে ভাই 3খানা আছে বলে ট্রাই, তারপরে অ্যামিন AMMINE, তারপর কি হচ্ছে ভাই অ্যাকোয়া আছে 3টে, ওটার জন্য আবার ট্রাই আসলো, এ কিউ ইউ এ, ট্রাই অ্যামিন ট্রাই অ্যাকোয়া, বোঝা গেল। তারপর কি হবে ভাই মেটাল, এ তো ভাই অ্যানায়নিক পার্টে না, সিম্পল ক্যাটায়নিক পার্টে আছে, তাহলে ক্রোমিয়াম ক্রোমিয়ামই হবে। তাহলে কত হচ্ছে ভাই অ্যাকোয়া ক্রোমিয়াম, ক্রোমিয়াম। তারপরে ভাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কত হবে, রোমান লেটার 3 স্পেস দিয়ে আমার হয়ে গেছে ভাই, ক্যাটায়নের পার্ট শেষ, স্পেস দিয়ে কী হবে ভাই, ট্রাইক্লোরাইড, না রে ভাই ট্রাইক্লোরাইড হবে না ভাই, ক্লোরাইড হবে, ক্লোরাইড, ক্লিয়ার, বোঝা গেছে। চলো এইগুলো ছিল হচ্ছে সোজা সোজা, এবার একটু কতগুলো কঠিন কঠিনে যাই। পরেরটা লেখ, কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার যেটা বলছি সেটাই দিস, তার কারণে একটা পিডিএফ আমি একটা পাঠাবো, সেই হোমওয়ার্কের মধ্যে আছে ওই পিডিএফেরই কোশ্চেন নাম্বার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13 লেখ K3, থার্ড ব্র্যাকেটের মধ্যে AL, K3AL OX হোল 3, K3AL OX হোল 3 লিখেছিস, K3AL OX হোল 3 কত আসছে, অ্যালুমিনিয়ামের অক্সিডেশন নাম্বার বার করে ফেল, অ্যালুমিনিয়ামের অক্সিডেশন নাম্বার কত আসছে, +3। এক্স্যাক্টলি কীভাবে আসলো ভাই, পটাশিয়ামের +1 × 3 প্লাস অ্যালুমিনিয়ামের জানি না, প্লাস OX এর হচ্ছে -2 করে হয়, আচ্ছা ভাই 3টে, মানে +3 + x -6 ইকুয়ালস টু 0, তার মানে এক্সের ভ্যালু কত আসলো +3, বুঝেছিস, হ্যাঁ ভাই বুঝলাম। নাম লেখা স্টার্ট করি। অ্যানায়নিক পার্টে চলে গেছে আমার কি ভাই, কোঅর্ডিনেশন স্ফিয়ার, অ্যানায়নিক পার্টে। তাহলে এবার ফার্স্টে কি আসবে ভাই, নর্মাল ক্যাটায়ন, ক্যাটায়নটাকে ভাই পটাশিয়াম, ট্রাই পটাশিয়াম লিখবো না ভাই, শুধু পটাশিয়াম, তাহলে পটাশিয়াম স্পেস, স্পেস দিচ্ছি। এইবার দেখ অক্সালেটো, এটা তো আমার অক্সালেটো, কটা আছে ভাই অক্সালেটো, 3টে, তাহলে 3টে অক্সালেটো থাকলে আমার কি হবে, ট্রাই অক্সালেটো। ট্রিস কি হবে না ভাই, ট্রিস কেন হবে, অক্সালেটোর মধ্যে তো ডাই ট্রাই এসব কিছুই নেই, তাহলে আমার সিম্পল হবে ট্রিস, হবে না ট্রাই, তাহলে গেলো ভাই ট্রাই, তারপরে অক্সালেটো OXALATO। আচ্ছা তোর কি মনে হয় অক্সালেটো কি অর্গ্যানিক কম্পাউন্ড, অক্সালেটো অর্গ্যানিক না, কেন না হাইড্রোজেন নেই, দেখ অক্সালেটো হাইড্রোজেন নেই কিন্তু শুধুমাত্র C2O4, তাহলে অক্সালেটো কিন্তু অর্গ্যানিক না, বুঝলি, ক্লিয়ার। তাহলে ট্রাই অক্সালেটো, তারপরে কি হবে ভাই, এই ভাই দেখ মেটাল চলে গেছে অ্যানায়নিক পার্টে, তার মানে মেটাল হয়ে যাবে মেটালেট, অ্যালুমিনিয়াম কি হবে অ্যালুমিনেট, অ্যালুমিনেটের স্পেলিং কি ALU, ডাবল এল কিন্তু না, আমার ধরা জায়গা নেই ওই জন্য আমি এরকম দেখাচ্ছি, অ্যালুমিনেট হয়েছে, বুঝলি, অ্যালুমিনেট, তারপরে কত স্পেস দিয়ে, স্পেস না ব্র্যাকেটের মধ্যে 3, বোঝা গেছে, অ্যালুমিনেট 3, পটাশিয়াম ট্রাই অক্সালেটো অ্যালুমিনেট 3। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 15 লেখ, কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 লেখ NI, থার্ড ব্র্যাকেটের মধ্যে NI, ক্যাপিটাল C ক্যাপিটাল ও ব্র্যাকেটের মধ্যে 4, NiCO4, 15 NiCO4 লিখেছিস কোশ্চেন, বল এখানে কোঅর্ডিনেশন স্ফিয়ার ক্যাটায়নিক না অ্যানায়নিক, অ্যানায়নিক, কেন অ্যানায়নিক, কারণটা বল, কারণটা বল, পাওয়ারে কি আছে, কোথায় -3 দেখতে পাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি না ভাই, তো অ্যানায়নিক না ক্যাটায়নিক, এটা ক্যাটায়নিক মনে হচ্ছে, কেন ক্যাটায়নিক মনে হচ্ছে,
নিউট্রাল ভাই নিউট্রাল, আরে ভাই নিউট্রাল থাকলে নিউট্রাল বলবি, তোকে ক্যাটায়নিক অ্যানায়নিক মানে ক্যাটায়নিক অ্যানায়নিক বলতে হবে। আচ্ছা তো নিউট্রাল, তাহলে নিউট্রাল বল। তাহলে ভাই কত হচ্ছে নিউট্রাল, এটা খুব ভালো কথা, এটা হচ্ছে নিউট্রাল। তার মানে কি হবে ভাই, ক্যাটায়নিক হবে না অ্যানায়নিক হবে না। তাহলে সিম্পল আমি যেভাবে নর্মাল ডিল করি সেভাবে ডিল করবো, কীরকম চল দেখা যাক। তাহলে শুরু করে দিই, কোঅর্ডিনেশন স্ফিয়ার দিতে হবে, কটা আছে 4খানা। সিও, সিও থাকলে কি হয় নাম কার্বনিল লেখা আছে, তাহলে কি হবে বলতো মলিকুলটার নাম আছে। এখানে অক্সিডেশন নাম্বার কত হবে এনআই এর, অক্সিডেশন নাম্বার কত +4। কেন +4 তুই বল, কোনোদিনও কার্বন মনোঅক্সাইডের মাথায় মাইনাসটা শুনেছিস? তুই ছোটোবেলা থেকে পড়েছিস ভাই নেচারের মধ্যে কার্বন মনোঅক্সাইড -1 থাকে, শুনেছিস কি CO -1 থাকে, শুনিসনি? তাহলে কার্বন মনোঅক্সাইডের চার্জ কত হয়, কত হয় 0। তার মানে এখানে কত আসছে, নিকেলের অক্সিডেশন নাম্বার 0 আসছে। x + 0 × 4 = 0, তার মানে x এর ভ্যালু কত আসলো 0। তাহলে মলিকুলটার নাম কি হবে, লিখে ফেল, কি হবে নাম টেট্রা কার্বনিল, তারপর নর্মাল নিকেল, নিকেলের কোনো প্রশ্নই আসছে না, টেট্রা কার্বনিল নিকেল ব্র্যাকেটে 0, ব্যাস খেলা শেষ। আয়ন টায়নের কোনো গল্প নেই এখানে, আয়ন কেন হবে, টেট্রা কার্বনিল নিকেল 0, ক্লিয়ার, টেট্রা কার্বনিল নিকেল 0। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 48। আচ্ছা আমি আজকে হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্কের মধ্যে বলছি আগে থেকে 75খানা কোশ্চেন থাকবে, ঠিক আছে, 75খানা কোশ্চেন কিন্তু আছে। হোমওয়ার্কটা কিন্তু আমি বুধবার সকালে চেক করবো, আমি কারোর কোনো এক্সকিউজ শুনবো না কিন্তু। লাস্ট ইয়ারও যারা যারা করে আনিন বার করে দিয়েছিলাম ক্লাস থেকে, কোনো এক্সকিউজ আমি শুনবো না, ঠিক আছে, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এই মুহূর্তে এমন কোনো স্কুলের প্রেশার নেই যাতে তুই এই কটা হোমওয়ার্ক করতে পারবি না। 75টার মধ্যে মিনিমাম 50টা করে আসবি, আগে থেকে আমি বলে দিচ্ছি কিন্তু, ঠিক আছে। আমি কিন্তু পরের দিন এখানে দেখবো বুধবার সকালে, না করে আসলে কিন্তু বার করে দেবো আমি এখান থেকে। তো বুধবার সকালে মানে স্কুল আছে কারোর, আছে স্কুল, প্র্যাকটিক্যাল আছে, আছে, তাহলে বুধবার সকালবেলা 7টা, ঠিক আছে, এই বুধবার সকালে 7টা, ওকে, যেটা আমাদের অরিজিনাল টাইম, ক্লিয়ার। চল এই মলিকুল করি, বল এই মলিকুলটার নাম কি, কোনো মলিকুল আঁকি, তাই তো, লেখ LiAlH4, এটার নাম কি বলতো নর্মালি, কি নাম এটার ভাই, লিথিয়াম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, বাট এটা কিন্তু IUPAC নেম না, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট কিন্তু IUPAC নেম না। তোকে কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে LiAlH4 এর IUPAC নেম কি, দেখবি 100 জনের মধ্যে 95 জন লিখে আসবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, তুই 0 পাবি একদম গ্যারান্টি সহকারে, ঠিক আছে। তাহলে ভাই আমার গ্যারান্টি এটা, ঠিক আছে, LiAlH4 এটা কি ভাই IUPAC নেম লেখা স্টার্ট করি। তুই আমাকে বল এখানে কোঅর্ডিনেশন স্ফিয়ার ক্যাটায়নিক না অ্যানায়নিক, এটা নিউট্রাল কোথায় ভাই, কোঅর্ডিনেশন স্ফিয়ার হচ্ছে আমার অ্যানায়নিক। অ্যালুমিনিয়ামের অক্সিডেশন নাম্বার কত, বার কত, কি অ্যালুমিনিয়ামের অক্সিডেশন নাম্বার কত, লিথিয়ামের চার্জ কত হয় মাথায় +1, এক্স্যাক্টলি লিথিয়ামের মাথায় চার্জ হয় +1, গ্রুপ 1 এলিমেন্টগুলো সব +1 আমি জানি। এবারে হাইড্রোজেন কত হবে, ভালো করে দেখ, হাইড্রোজেন হচ্ছে আমার এখানে লেখা আছে কার সাথে, মেটালের সাথে, হাইড্রোজেন হচ্ছে লেখা আছে মেটালের সাথে। আমি তো একটা ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার মনে রেখেছিলাম, মনে আছে, লিখেছিলাম খাতার মধ্যে, কি ছিল বলতো, FONClBrISCH, ওখানে কোথাও মেটাল ছিল না ভাই, মেটাল কোথাও ছিল না। মেটাল হয় হচ্ছে আমার ভাই ইলেকট্রো পজিটিভ, মানে কি বলতো, মেটাল আমার ইলেকট্রন দিয়ে দেয়। এই সব টার্মগুলো তোর এর আগে শোনা আছে, ক্লাস 9, 10, 11, 12 তুই পড়াশোনা করেছিস, 11-এ অন্তত তুই এগুলো শুনেছিস। মেটাল হচ্ছে আমার ইলেকট্রো পজিটিভ, মেটাল হচ্ছে আমার ইলেকট্রন দিয়ে দেয়। মেটাল যদি ইলেকট্রন দেয়, মেটালের মাথায় আমার প্লাস চার্জ ডেভেলপ হবে, হাইড্রোজেনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে বলতো, মাইনাস চার্জ। তার মানে H মাইনাস আয়নের নাম কি, হাইড্রাইড, আর লিগ্যান্ড হিসেবে ইউজ হলে কি হবে, হাইড্রিডো। তাহলে এখানে আমার এইচগুলোর অক্সিডেশন নাম্বার কথা বলতো -1 করে, কারণ এখানে আমার হাইড্রোজেন লেগে আছে মেটালের সাথে, বুঝলি, হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে লিথিয়াম হচ্ছে +1, অ্যালুমিনিয়াম আমি জানি না, হাইড্রোজেন কত, -1 × 4, তাহলে বলতো অ্যালুমিনিয়ামের ভ্যালু কত আসছে +3, লিথিয়ামের +1, অ্যালুমিনিয়ামের আমি জানি না ওই জন্য x, হাইড্রোজেন হচ্ছে -1 × 4, তার মানে x এর ভ্যালু কত আসলো +3, বুঝেছিস, x এর ভ্যালু কত আসছে +3, খুব ভালো কথা। তাহলে এবারে মলিকুলটার নাম লেখা স্টার্ট করছি, আজকের ক্লাসে এটাই লাস্ট মলিকুল। এটার নামটা কি হবে, ফার্স্ট হচ্ছে আমার ক্যাটায়ন, ক্যাটায়ন কি আছে ভাই, লিথিয়াম, লিথিয়াম দিয়ে স্টার্ট হবে, হয়ে গেছে ভাই ক্যাটায়নের পার্ট শেষ। দেন আমার কি হবে, স্পেস, স্পেস দিয়ে আমার কি হচ্ছে আবার কোঅর্ডিনেশন স্ফিয়ার অ্যাজ অ্যানায়ন, বুঝতে পারছিস। তাহলে আমার নাম লেখা স্টার্ট করি, কি হবে, কাকে লিখবো, লিগ্যান্ড কটা আছে 4টে, তাহলে আমার কি হবে টেট্রা, তারপরে হাইড্রিডো, এক্স্যাক্টলি হাইড্রিডো, তারপর অ্যালুমিনিয়াম কি হয়ে যাবে, অ্যালুমিনেট, অ্যালুমিনেট, তাই তো, ALUMINATE, অ্যালুমিনেট, ব্র্যাকেটে কত হবে ভাই 3, অ্যালুমিনেট 3। তাহলে এইটা হচ্ছে আমার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের IUPAC নেম। ভুলেও কিন্তু এসব নাম মুখস্থ করে যাবি না, পাগল হয়ে যাবি কিন্তু তাহলে তুই, ঠিক আছে। এই নামটা তুই মুখস্থ করতে বলছিস, সারাদিন ধরে তো মুখস্থ করছিস এই নাম, মুখস্থ কেন করবো, পাগল নাকি, ঠিক আছে। তাহলে কি হলো ভাই, টেট্রা হাইড্রিডো অ্যালুমিনেট 3, লিথিয়াম আছে তার আগে, ক্লিয়ার, বুঝলি। তাহলে হচ্ছে আমার IUPAC নমেনক্লেচার। আজকের ক্লাসে এত অবধি, হোমওয়ার্ক আমি আজকেই পাঠিয়ে দেবো, কিছুক্ষণ পরেই পাঠিয়ে দিয়ে কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দে, আজ থেকে কোশ্চেন করা শুরু করে দে, আমি বলছি খাতায় দেখবো এখানে, ওকে।